ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعز من تشاء وتذل من تشاء আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে এরকম স্বৈরাচার এক জালিম শাসকের বিরুদ্ধে এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে জয় অর্জন করার তৌফিক দিয়েছে। রক্ত দিয়ে কেনা সেই স্বাধীনতা ইনশাআল্লাহ আমরা রক্ত দিয়ে হলেও আবার রক্ষা করব ইনশাআল্লাহ। এই বিজয় মিছিলে শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে যে আয়োজন করা হয়েছে, আপনারা যারা উপস্থিত হয়েছেন সকলকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জানেন আমাদের এক বৈষম্যের বিরুদ্ধে এক ন্যায্য দাবি আদায় থেকে শুরু হয়ে গত 5ই আগস্ট পর্যন্ত যে রক্তক্ষয়ী এক সংগ্রামের মাধ্যমে আমরা জয় অর্জন করেছি, সেখানে আমাদের অনেক ভাইরা শহীদ হয়েছে। মীর মুগ্ধ, আবু সাইদ ভাইদের মতো যাদের তাজা রক্ত আজও আমাদের কানে বিনবিনিয়ে বলে যায়, তোমরা কি এই স্বাধীনতাকে রক্ষা করতে পারবে কিনা। যেই ছাত্রলীগ, যে আওয়ামী সন্ত্রাসী রাজ্য বাংলাদেশে কায়েম হয়ে গিয়েছিল, সেই সন্ত্রাসী রাজ্যের যে সন্ত্রাসীদের আধিপত্য কমিয়ে সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র জনতার যে এক রক্তক্ষয়ী সংগ্রাম হয়েছে, সেই সংগ্রামের মাধ্যমে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। আমরা এই সাথে একটি সতর্কবাণী উচ্চারণ করে দিতে চাই, আমাদের এই স্বাধীনতাকে কেউ ভুলণ্ঠিত করতে চাইলে, কোনো স্বার্থান্বেষী মহল যদি এই স্বাধীনতাকে অন্যদিকে প্রবাহিত করতে চায়, ছাত্র জনতা এগুলো সহ্য করবে না। যেহেতু প্রবি একটি শিক্ষা প্রতিষ্ঠান, এখানে আমরা বলতে চাই, প্রশাসন সহ সবাই যারা আছেন এদেরকে সতর্ক করে বলতে চাই, শিক্ষার্থীদের পক্ষ থেকে এই প্রশাসন এবং যারাই আমরা আগের প্রশাসনকে দেখেছি কোনো স্বার্থান্বেষী মহলকে পাশে নিয়ে তারা আমাদের এই সাধারণ শিক্ষার্থীদের সকল দাবি, সাধারণ শিক্ষার্থীদের অধিকারকে জলাঞ্জলি দিয়েছে। আমরা চাই এখন থেকে নতুন যে প্রশাসন, এরা কখনোই ছাত্রদের সাথে, সাধারণ শিক্ষার্থীদের সাথে কোনো বৈষম্য করবে না। আর যদি কোনো বৈষম্য করে, কোনো প্রশাসন বৈষম্য করার চেষ্টা করে, সাধারণ শিক্ষার্থীরা এটা রুখে দিবে ইনশাআল্লাহ। আমরা এই জন্য প্রশাসনকে করজোড়ে অনুরোধ করব, সাধারণ শিক্ষার্থীদের প্রতি সদয় হন। আমরা জানি আপনারা বলে আসছেন আপনারাও বৈষম্যের শিকার হয়েছেন, এটা আমরা মেনে নিতে রাজি। ততক্ষণই আমরা এটা বুঝবো যে হ্যাঁ এটাই সত্য ছিল, ততক্ষণ দেখবো যে আপনারা আমাদের প্রতি আবার নতুন করে বৈষম্যর ডালা চাপিয়ে দিচ্ছেন না। প্রিয় উপস্থিতি, আমরা ছাত্রলীগের যে ভাইরা আছে, আমরা দেখেছি ইউনিভার্সিটি একটা মিনি ক্যান্টনমেন্টের মতো অবস্থা হয়ে গিয়েছে। ছাত্রলীগের পোস্টেড কিছু নেতাকর্মীরা ছাড়া আরও যারা ছাত্রলীগের ছিল, আমরা বলতে চাই আপনারা ক্যাম্পাসে আসুন। অনেকে অনেক ভয়ভীতি পাচ্ছেন। সত্যি বলতে দেখেন, আপনি যদি নিজে এটা মনে করেন আপনি ছাত্রলীগের ব্যানার নিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর স্টিম রোলার চালিয়েছেন, সাধারণ শিক্ষার্থীদের উপর আপনি জুলুম করেছেন, আপনি নিজ থেকে ক্ষমা চান, আমরা আপনাকে কিছুই বলবো না। কোনো সাধারণ শিক্ষার্থী আপনার প্রতি কোনো বিদ্বেষ ভাব পোষণ করবে না। কিন্তু এর ব্যত্যয় হলে আমরা কিছু বলতে চাচ্ছি না তার ব্যাপারে। আর পোস্টেড নেতাকর্মীরা যা দুর্নীতি করেছে, যে জুলুম শোষণ করেছে, সে ব্যাপারে প্রশাসন উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে বলে আমরা আশা ব্যক্ত করতে চাই। আমাদের কবি খুব সুন্দরভাবে এগিয়ে যাক, একটু উচ্চশিক্ষার শিক্ষাবান্ধব পরিবেশ গঠন হোক। আমরা আজকে কিছু রূপরেখা প্রণয়ন করেছি, আর অতি শীঘ্রই আমরা বলবো যে ছাত্র সংসদের ব্যাপারে আমরা খুব শীঘ্রই রূপরেখা প্রণয়ন করব। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা অনুরোধ করব, বিশ্ববিদ্যালয়ের সকল উন্নয়নমূলক কাজ থেকে শুরু করে সার্ভিসে যাই হোক, সব কিছু শিক্ষার্থীদের অংশগ্রহণমূলকভাবে এগিয়ে যাক। যেখানে রাষ্ট্র চলতেছে শিক্ষার্থীদের অংশগ্রহণমূলকভাবে, সেখানে একটি বিশ্ববিদ্যালয় ছাত্রদের শিক্ষার্থীদের অংশগ্রহণমূলকভাবে এগিয়ে যাবে, এটা আমরা করজোড়ে এটা কি করতে চাই, আমরা আশাবাদ ব্যক্ত করতে চাই। সুস্থ হয়ে কামনা করে এই মুহূর্তে আমার বক্তব্য শেষ করতেছি। ধন্যবাদ।